এই মেলাতে বিনামূল্যে খাবার পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আসুন জেনে নিই কোথায়, কী উপলক্ষে, কখন এই মেলা হয়। মেলা ঢুকতেই ভগবান শ্রী রামচন্দ্র এবং মাতা সীতা সকলকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকেই ওনাদের আশীর্বাদের সাথে আহ্বান জানাচ্ছেন এই মেলায় আসার জন্য। পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজির এই মেলা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দধিয়া নামক গ্রামের গোপাল দাস মন্দির ও আশ্রম সংলগ্ন এলাকায় ফাল্গুন মাসে হয়ে থাকে। বিগত ৩০০ বছরের পুরনো গোপাল দাস বাবাজির এই মেলার বিশেষত্ব হচ্ছে এটি একটি বৈষ্ণব সংক্রান্ত মেলা হলেও এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে সাথে ভিড় করে থাকেন প্রচুর পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। গোপাল দাস বাবাজির এই আশ্রমের মহাদেবের মন্দিরের ওপরে বাতাসা প্রসাদ হরিনোট দেওয়া হয়। গোপাল দাস বাবাজি রাম সীতার পুজো করতেন এবং পরম বৈষ্ণব হওয়ার কারণে অনেক দৈব শক্তির অধিকারী ছিলেন। ওনার জীবনকালে ওখানকার মানুষরা অনেক অলৌকিক ঘটনার সাক্ষীও ছিলেন। টানা ১৫ দিন ব্যাপী এই মেলায় হরিনাম সংকীর্তনের ধ্বনিতে চারিপাশ যেন মধুময় হয়ে ওঠে। এই মেলার আরেকটি বৈশিষ্ট্য হলো আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে সব ধরনের জিনিসপত্র তো আপনি পাবেনই পাবেন, তার সাথে সাথে গ্রাম্য পরিবেশে বাড়িতে ব্যবহৃত সকল জিনিসপত্র এই মেলায় আপনি অবশ্যই পাবেন, যেমন জাঁতা, কুলো, শিলনোড়া, আরও অনেক কিছু। প্রথম ৩ দিনে এই মেলার জনসংখ্যা প্রায় ৩০,০০০-এরও ঊর্ধ্বে চলে যায়। ১১৭৬ বঙ্গাব্দে মন্বন্তরের সময় গোপাল দাস বাবাজি অনাহারে থাকা মানুষদের জন্য অন্ন মহোৎসবের ব্যবস্থা করেছিলেন এবং মাসাধিকাল ধরে এই মহোৎসব তিনি চালিয়েছিলেন। তাই এখনও ওনার এই পরম্পরাকে আগলে রাখার জন্য মেলায় আগত সকল ভক্তদের জন্য এই মেলা সংলগ্ন এলাকার এবং আশেপাশের গ্রামের মানুষরা চাঁদা তুলে এখানে অন্ন মহোৎসবের ব্যবস্থা করেন এবং সকলকে বিনামূল্যে অন্ন গ্রহণ করান। বর্তমান সময়ে এখনও এই মেলা চলছে, তাই আপনিও যদি কাছে পিঠে কোনো একটি জায়গার মধ্যে থেকে থাকেন তাহলে অবশ্যই একবার সময় করে ঘুরে আসুন এই মেলায়। তবে কেমন লাগলো আপনার এই মেলা সম্বন্ধে জেনে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আমার পেজের সাথে জুড়ে থাকুন ভালো থাকার জন্য।